আসসালামু আলাইকুম। সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মেয়েরা ঘর সাজাতে সবাই কম বেশি পছন্দ করি, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। এই যে দেখেন, আজকে সুপার কাভার নিয়ে বসেছি। আমি অনলাইনে সুপার কাভার অর্ডার দিয়েছিলাম, আর যেভাবে ছবি পাঠিয়েছি ঠিক সেভাবেই তারা প্রিন্ট করে সুপার কাভারের সাথে দিয়ে দিয়েছে। কুশনের যেভাবে মাপ দিয়েছিলাম, তারপর সুপার যেভাবে মাপ দিয়েছিলাম, ছবি দিয়েছিলাম, সেইটার ছবির সাথে প্রিন্ট করে দিয়ে দিয়েছে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে ঘর সাজাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু আসলে চাইলেও প্রতিদিন কোনো ফার্নিচার চেঞ্জ করা সম্ভব না। আর যেটা আছে সেইটাকেই নতুন নতুন লুক দিতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। সেই উদ্যোগ নিয়েই আজকে আমি চলে এসেছি, সুপার কাভারটা একটু চেঞ্জ করব। আর সুপার আগের যে কাভারটা আছে, দুইটা কাভারই ঘুরিয়ে পেঁচিয়ে আর কি ব্যবহার করব ভাবছি। এটা তো খোলা রাখা যাবে না, যেহেতু এটা ময়লা হয়ে যাবে আর ক্লিন করার অনেক বেশি কষ্টসাধ্য। তাই আর কি কাভার দিয়েই ঢেকে রাখতে হবে আর কি। আগের কাভারটাকে উঠিয়ে এখন নতুন কাভারটা লাগিয়ে নিব। তাই কাভার উঠানোর পর একটু ঝেড়ে নিচ্ছিলাম। কাভার দিলেও দেখা যায় ধুলাবালি চলে যাচ্ছে, ধুলাবালির এতটাই শক্তি। তাই কাভার দিয়ে ডেকে রাখলেও ধুলাবালি নিচের দিকে যাবেই, কি আর করার। ধুলাবালির যেহেতু এত শক্তি থাকে, আমাদের তো আল্লাহ তাআলা আমাদেরও তো অনেক বুদ্ধি দিয়েছে, তাই বুদ্ধি খাটিয়ে আমরাও এভাবে সোফাটাকে ঢেকে রাখি। আসলে কি আর করার, সোফা ঢেকে রাখলে কেমন যেন একটা বিষয় লাগে। তারপরও এটা সৌন্দর্য রাখার জন্য আর কি সেই পদ্ধতি অবলম্বন করতে তো হবেই। এই যে দেখালাম, এটার সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যে রকমের ভিতরে আর কি একটা কি বলে, মানে বেঁধে রাখার ব্যবস্থা আছে, এটা আরও বেশি ভালো লেগেছে। কারণ বেশি একটা নড়াচড়া করতে পারবে না। আর এই দেখেন, উল্টো পাল্টা লাগিয়েছিলাম দিতে, মানে ডাবলটা সিঙ্গেলে লাগিয়েছিলাম, তারপর পরে এটাকে চেঞ্জ করে ফেলেছি। এটাকে সুন্দর করে আমাকে হেল্প করছে ফারহান আর রাতুল, অনেক বেশি হেল্প করেছে ওরা। এই তো সবাই মিলে আর কি সুপার কাভারটাকে লাগিয়ে নিচ্ছিলাম। কাভারটা কেমন হয়েছে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কভারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা মোবাইলে একটু অতটা সুন্দর লাগছে না, বাস্তবে কিন্তু আরও ভালো লাগছে। বাস্তবে কালারটা আরও একটু গাঢ় দেখাচ্ছে, আর মোবাইলে একটু ফ্যাকাশে আসছে, কিন্তু ভালোই লাগছে আমার কাছে। সুপার কাভারগুলো লাগানোর পরে অনেক বেশি ভালো লেগেছে। আর আগেরটা একটু আমার কাছে জঙ্গল জঙ্গল লাগতো। এই যে দেখেন, নিচে এভাবে বেঁধে রাখার সিস্টেম আসলেই অনেক ভালো লেগেছে। আর 5টা কুশন নিয়েছি, কুশন কাভারও নিয়েছি। আগের যে কাভার নিয়েছিলাম ওটার সাথে কুশন কাভার নিতে পারিনি আর কি। এটার সাথে কুশন কাভার আছে, ভালোই লাগছে আর কি আমার কাছে। এই তো আমার কাভার দেওয়া হয়ে গিয়েছে, এখন ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দেই। সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। যে এরকম করে রাখলে আসলে ভালোই লাগে। আর আগের কাভারটা রেখে দিয়েছি, আবার দেখা যাবে কিছুদিন পর চেঞ্জ করব, এটা উঠিয়ে রাখবো, ওইটা ব্যবহার করব। ভাবলাম যে সোফা যেহেতু কাভার লাগিয়েছি, আজকে ডাইনিং টেবিলটাকেও একটু জামা কাপড় পরিয়ে দেই। যেই ভাবনা সেই কাজ। এই তো আমি কাজে লেগে পড়েছি, মানে একই দিনই সব কাজ করে নিয়েছিলাম। আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। ওদিকে তাকালো অন্যরকম একটা ফিলিংস আসছে, আর ডাইনিংয়ের দিকে তাকানোর পরও খুব ভালো লাগছে। দুইটা সাজানোর পর আসলেই অনেক ভালো লাগছিল আমার কাছে। এই তো আমি টেবিলের নিচটাকে পরিষ্কার করে নিয়েছি, গ্লাসের নিচটাকে আর কি। আমার যে আর কি ধুলাবালি ঝাড়া যেটা আছে সেইটা নিচে ঢুকিয়ে তারপর আর কি পরিষ্কার করে নিয়েছি ধুলাবালিগুলো। ধুলাবালি দেখা যাবে অনেক দিন ঢাকা থাকবে, আমি ধুলাবালি দেখতে পাবো না ঠিকই, কিন্তু ওখানে অনেক বেশি ধুলাবালি জমে যাবে। তাই আর কি এটাকে সুন্দর করে ধুলাবালি মুছে নিয়েছি। এখন গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
আর যারা শুরু থেকে এই পর্যন্ত আমার সাথেই আছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আসলে দোয়া করলেও দেখা যাবে কম হয়ে যাবে। অনেকে আপুরা আছে আমার শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আছেন, তাদের জন্য আসলেই অনেক অনেক ভালোবাসা রইল। তো আমি টেবিলটাকে প্রথমে কাবার দিয়ে নিয়েছি। এখন আমার যে উপরে একটা রানার ছিল আর এটা একেবারে মাঝখানে 3টা ফুল ছিল, কিন্তু এই কালো এইটা দেওয়াতে আর একটু ভালো লাগছে, কারণ একেবারে সাদা সাদা লাগছিল। তাই এই রানারটাকে দিয়ে নিয়েছি। এই রানারটা দেওয়াতে আরও বেশি ভালো লাগছে। আর আমার এই ট্রান্সপার পেপারটাও বাসায় ছিল, আমি ধুয়ে রেখেছিলাম। এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে সবগুলো নামিয়ে রেখেছি, কারণ দেখা যায় যে একটু কেমন যেন হয়ে গিয়েছে, মানে ভাঁজ পড়ে গিয়েছে। তাই আমি এটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছিলাম। তা মোটামুটি ভালোই হয়েছে, একেবারে যে খারাপ হয়েছে তা না, ভালোই হয়েছে। ঘরে রাখা জিনিস দিয়ে আমরা ঘর সাজিয়ে নেওয়া যায়। আমরা মেয়েরা চাইলে সব কিছুই আসলে পারি, সংসারটাকে সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারি, যদি আমাদের ইচ্ছা থাকে এবং সেই অনুপাতে আমরা চলতে পারি। আর যদি সংসার তো আসলে মেয়েরা চাইলেও সম্ভব না একা একা যে সংসার গুছিয়ে নিবে। এখানে হাজব্যান্ডের অবশ্যই অনেক অনেক বেশি অবদান থাকে। হাজব্যান্ডরা যখন সাপোর্ট করে বা কাজ করতে উৎসাহ দেয়, তখনই কিন্তু একটা সংসার পরিপূর্ণভাবে গুছানো পরিপাটি রাখা যায়, না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। এই তো আমি ডাইনিং টেবিলটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন দেখতে বেশ ভালো লাগছিল, কারণ ডাইনিংটাও কাভার দিয়ে গুছিয়ে নিয়েছি, একরকম লাগছে। সোফাটাকেও একরকমের লাগছে। এখন মানে অনেক বেশি ভালো লাগছে দেখতে। সবগুলো এরকম গুছানো পরিপাটি থাকলে আসলেও ভালো লাগে, কিন্তু আসলে যাদের ঘরে ছোট বাচ্চা আছে চাইলেও আর কি সুন্দর করে রাখা যায় না, দেখা যায় যে কতক্ষণ পরই এলোমেলো হয়ে যায়। তারপরও সর্বোচ্চ চেষ্টা করি রাখার। তো সন্ধ্যার পরে ফারহানের বাবা আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছিল, গ্রিল আর নান রুটি। আমরা সবাই মিলে এগুলোই খেয়ে নিচ্ছিলাম। ফারহানের বাবাকে বলছিলাম সুন্দর করে এগুলো গুছিয়ে নিয়েছি, এখন যদি একটু সুন্দর নাস্তা নিয়ে আসো তাহলে তো ভালোই লাগবে। যেই বলেছি সেই আর কি নাস্তা নিয়ে এসেছে আমাদের জন্য। এখন আমরা সবাই মিলে এগুলো খেয়ে নিব। অনেক দিন হয়েছে বাহিরের নাস্তা খাওয়া হয় না। আসলে আমার বাহিরের খাবার দাবার অত বেশি ভালোও লাগে না খেতে। মাঝে মাঝে তাও মনে চায়, কী আর করার। আগে বেশি মোটামুটি ফুচকা চটপটি খেতাম, এখন আর ওগুলো খেতে ভালো লাগে না। কেন যেন আমার তেমন একটা ভালো লাগে না, তাই আর কি এগুলো বেশি একটা খাওয়া হচ্ছে না। আর এগুলো আমি অত বেশি পছন্দ করি না, তারপরও মাঝে মধ্যে একটু আর কি খাওয়া হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। এখন আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।